আপনারা মেয়ে জাতিরা এত নিকৃষ্ট যা বলার বাইরে। কারণ আপনার চামড়া সাদা, আপনার জন্য অভাব হবে না। কিন্তু যে জায়গায় আপনি সুন্দর করে পরপুরুষকে বাসায় আনি রাখবেন, ওই জায়গায় ধরা পড়ার পর। আসসালামু আলাইকুম। আমার কোলে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পারিসা, আমাদের টেবা নানার মেয়ে। কালকে একটা ছবি পোস্ট করেছিলাম যেখানে আপনারা সবাই জানতে চাচ্ছেন যে টেবা নানার কি হয়েছে। আসলে টেবা নানার ওয়াইফ যিনি নাকি তার সংসারটা কন্টিনিউ করবেন না, মানে ছেড়ে দিবেন। তো ওই জন্য পোস্টটা করা অলরেডি প্রায় ছাড়াছাড়ি হয়ে গেছে, শুধু কাগজ কলমে বাকি আর কি। তো আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার মাথায় একটাই প্রশ্ন শুধু, যে আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন, একটা বারও কি এই ফুটফুটে বাচ্চাটার কথা মনে পড়ে নাই? ও ভবিষ্যৎ কি হবে, সামনে ও কিভাবে দিনগুলো পার করবে? এই মেয়েটা যখন বাড়িতে খেলাধুলা করবে, তখন যদি কেউ একজন বলে এই তো মা তো ছিল, তখন এটা শুনতে বাবার কাছে কেমন লাগবে দেখি বলেন তো? বাবার কাছে বাদ দিলাম, মেয়েটা যখন বুঝতে শিখবে তখন কেমন লাগবে? আপনি বিয়ে করলে হয়তো আপনি জামাই পাবেন, আর জাহাঙ্গীর ভাই বিয়ে করলে বউ পাবে, কিন্তু এই মেয়েটা তো আর মা পাবে না। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা আগের মতো পাবে না। কারণ আমরা জানি আপনার কাছে যদি মেয়ে থাকে, আপনি আপনার চরিত্রের মতো মেয়েকে মানুষ করবেন। আর বাবার কাছে থাকলে বাবা কিভাবে মানুষ করবে? বাবা সারাদিন থাকবে চাকরিতে। আর সৎ মায়ের কাছে কখনোই ছেলে মেয়েরা আপন হয় না, সেটা আমরা সবাই জানি। এখন দুষ করছেন আপনি আর আপনার স্বামী, কিন্তু শাস্তি ভোগ করতেছে এই নিষ্পাপ মেয়েটা। এই মেয়েটা এখন মা হারাইছে, বাবা হারাইছে, পুরো ভবিষ্যৎটাই অন্ধকার। আপনি তো আপনার অনেক ভালোভাবে দিন কাটাবেন। আপনাদের এই মেয়েদের জন্যই এখন বর্তমান জেনারেশনের ছেলেরা বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছে। কারণ কাকে বিশ্বাস করবে? আপনারা মেয়ে জাতিরা এত নিকৃষ্ট যা বলার বাইরে। এখন হয়তো অনেকে বলবেন সব মেয়ে এক না। হ্যাঁ, আমরাও জানি সব মেয়েরা এক না, কিন্তু আপনাদের মতো কিছু মেয়েদের জন্য সব মেয়েকে এক বলতে হচ্ছে আমাদের। আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে বলতেছি, এই জাহাঙ্গীর ভাই আর তার ওয়াইফের সম্পর্ক আজকে প্রায় 6 বছরের। এই 6 বছর ওনারা একসাথে ছিল, ওনাদের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। তো এই সময় আসি, সে যদি পরকীয়ার কারণে যদি তার সংসারটা ভেঙে চলে যায়, তাহলে এই দায়ভারটা নেবে কে দেখি বলেন? কিন্তু এই সমাজে সব দায়ভার কিন্তু আমাদের ছেলেদের, সবকিছু আমাদের ছেলেদের দোষ, কিন্তু মেয়েদের কোনো দোষ থাকে না। সবাই মেয়েদের কথায় বিশ্বাস করে। আরেকটা কথা হচ্ছে আমাদের সরকারকে নিয়ে, আসলে এটা কোন ধরনের আইন সেটা আমি তো এখনো বিবাহ করি নাই, বাট আমার অনেক জানার ইচ্ছা যে যে জায়গায় মেয়ে দোষী, মেয়ের সব প্রমাণ ছেলের পক্ষে আছে, তাও কেন ছেলেরা দোষী হয়? তাও কেন মেয়েদেরকে এই ডিভোর্স হওয়ার সময় বলেন, ছাড়াছাড়ি হওয়ার সময় মেয়েদের সব টাকা পরিশোধ করতে হয়, সবকিছু দিতে হয়, সবকিছু সম্মানের সাথে দিয়ে তাদেরকে বিদায় করতে হয়? কেন ভাই? যদি আজকে আমি দোষ করতাম, যদি আজকে জাহাঙ্গীর ভাই দোষ করতো, নিজ থেকে যদি জাহাঙ্গীর ভাই কোনো দোষ পাইতো, তাইলে ঠিক আছে যে ওর দোষের কারণে আজকে সংসারটা ভেঙে যাচ্ছে, তাই ওর যা দেনা পাওনা সবকিছু দিতে হচ্ছে। কিন্তু যে জায়গায় আপনি সুন্দর করে পরপুরুষকে বাসায় আনি রাখবেন, ওই জায়গায় ধরা পড়ার পর আপনি সংসার করবেন না, মারধর করলে তখন দোষ হয়ে যাবে জাহাঙ্গীর ভাই। আবার যাওয়ার সময় আপনাকে সব কাবিননামাও দিতে হবে। এটা আসলে কোন ধরনের আইন সেটা আমার মাথায় আসে না। আরেকটা কথা, এই যে বিবাহ করার আগে সবাইকে বলতে শুনি মেয়ের থেকে আগে মাকে ভালো করে দেখতে। কারণ যে মেয়ের মা বেশি চালাক, সে মেয়ের তত তাড়াতাড়ি তালাক, এবং কি অনেক বেশি তালাক হয়, তার প্রমাণ আবারও আমরা পাচ্ছি। কারণ এই মেয়ের মার কারণেই আজকে পুরো একটা সুন্দর সংসার ধ্বংসের পথে চলে যাচ্ছে। আপনারা তো সবাই জাহাঙ্গীর ভাইকে চিনেন, বেশার কম ভিডিওতে চিনেন, ভিডিওর বাইরে অফলাইনে অনেকে চিনেন। তো ওনার ব্যবহার, আচার আচরণ কেমন সেটা হয়তো আমার আর বলা লাগতেছে না। আর আপনাকে বলতেছি, আপনি আজকে যে সুন্দর চামড়ার জন্য গেছেন না, ওই সুন্দর চামড়া কিন্তু সবসময় থাকবে না। মনে রাখবেন, সুন্দর চামড়াও কিন্তু একসময় কুকড়িয়ে যাবে। আপনি যে আবেগে আজকে চলে গেছেন, সে আবেগে আপনাকে চোখের পানিতে বাসায় ফেলতে হবে। শুধু একটু সময়ের অপেক্ষা। আপনি মনে করতেছেন একটা সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে চলে যাচ্ছেন, আপনি অনেক সুখী থাকবেন, কারণ আপনার চামড়া সাদা, আপনার জন্য লাঙ্গের অভাব হবে না, সেটা আমরাও মানি। সুন্দরী মেয়েদের জন্য লাঙ্গের অভাব হয় না, কিন্তু একটা সময় যায় আপনি পস্তাতে হবে। এমন মানুষ পাওয়া আসলে অনেক ভাগ্যের। জাহাঙ্গীর ভাই হয়তো চেহারার দিক দিয়ে কালো হতে পারে, কিন্তু তার মন আসলে অনেক সাদা। সেটা যারা জাহাঙ্গীর ভাইয়ের সাথে মিশছেন তারা অবশ্যই জানেন। আর আপনাদেরকে বলতেছি, বিয়ে করার আগে 101 বার হলেও ভাববেন, সুন্দর দেখে বিয়ে করবেন না। মেয়েটার চরিত্র কেমন তার যাচাই বাছাই করে তারপর বিয়ে করবেন। আর আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই কথাগুলো আমি কেন বলতেছি? আসলে টেবা নানা কেমন সেটা আপনারা সবাই জানেন, আমাদের সাথে ভিডিও করে। আপনারা তো সবাই জানেন, অফলাইনে জানেন আপনারা কেমন। কিন্তু যখন দেখতেছি যে মানুষটা আমাদের সবাইকে হাসাতে ব্যস্ত থাকে, ওই মানুষটা থেকে দিন দিন এখন হাসি চিরতরে চলে যাচ্ছে, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। আজকে যদি মানুষটার ভুল থাকতো, মানুষটা দোষ করতো, ওই মানুষটার দোষে যদি চলে যেত, তাইলে আমি কিচ্ছুই বলতাম না। কিন্তু এমন একটা সহজ সরল মানুষকে আপনি ধোঁকা দিয়ে চলে যাচ্ছেন, একটা মেয়ের ভবিষ্যৎকে অন্ধকার করে চলে যাচ্ছেন। তাই ভাবছি কিছুটা কথা আমিও বলি। তো আপনারা সবাই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করবেন। আর
এই বিষয়ে আরো সামনে বিস্তারিত আসবে, প্রমাণ চাইলে প্রমাণও আছে, আমরা সব ধীরে ধীরে দিব। কারণ মানুষের জানা দরকার একটা মেয়ে কতটা খারাপ হলে এই কাজটা করতে পারে, সেটা সামনে আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ।